হরে কৃষ্ণ। কলিযুগ এমন একটা সময়, যে সময় দাঁড়িয়ে মানুষের আয়ু খুব সীমিত, যে সময়ে আপনাদের এত কম আয়ু আমাদের ভগবান প্রদান করেছেন, যে সময়ের ভেতরে ভগবানকে আমরা সাধনা করে কিন্তু পেতে পারি না। কারণ দেখুন, আমার গোবিন্দের যদি সাধনা করতে হয় তাহলে অন্ততপক্ষে কয়েক হাজার বছর কেটে যাবে, কিন্তু আমাদের আয়ু কতটুকু সময় ভক্তরা? মাত্র 50, কারো 60, কারো 70, কারো 80, এভারেজলি যদি আয়ু দেখা যায় তাহলে মোটামুটি ভাবে 40-50-এর ভেতরে কিন্তু মোটামুটি কাজ শেষ। তাহলে আপনি বলুন, এই যে আপনারা লড়াই করছেন সকাল থেকে রাত অবধি, এই লড়াই করছেন কিসের জন্য? আমাকে বলুন। টাকা ইনকাম করার জন্য, বাড়ি করব, গাড়ি করব। আরে বাবা, কি করে বোঝাবো আপনাদের যে কয়েকদিন সময় ভগবান দিয়েছেন এই করার জন্য? আপনি মনে করুন 3 ঘন্টা সময় পেয়েছেন পরীক্ষায় লেখার জন্য আপনার প্রশ্নপত্রের উত্তর। ওই 3 ঘন্টা সময় যদি আপনি ছবি এঁকে বেড়ান, তাহলে 3 ঘন্টা সময় পরে কি মাস্টারমশাই সময় দেবে আপনাকে? তখন তো সে খাতা নিয়ে চলে যাবে, আপনি পাবেন বড় একটা গোল্লা, হয়ে গেল কাজ। তাই দুর্লভে মানব জীবন, এই মানব জীবন কেন প্রাপ্ত হয়েছে কলির প্রভাবে থেকে আপনারা বুঝতে পারবেন না। যখন ভাগবত গীতার সংস্পর্শে আসবেন তখনই জানতে পারবেন এই মানব জীবন গোবিন্দের ভজনা করার জন্য প্রাপ্ত হয়েছে, আমার প্রভু শ্রীচরণ প্রাপ্তির জন্য মানব জীবন। 84 লক্ষ জীবনে যখন ভোগ করছিলেন ভোগজনিতে, তখন তো ভোগ করেছেন। এই জীবনটা কর্মযোগ, কর্মজনী, এটা এখানে ভোগ করতে আসেননি। এখানে এসেও যদি ভোগ বিলাসী মত্ত হয়ে থাকেন তাহলে আবার তৈরি থাকুন 84 লক্ষের চক্কর কাটার জন্য। সেই দুঃখ দুর্দশা ভয়াবহ দিন সামনে আসছে। আমরা কেন ভয় পাই জানেন তো? এই লিমিটের সময়টা, সামান্য একটু সময় ভেবে নিই আমরা, ভাবি যে এই যে কদিন বাঁচবে এর মধ্যে আমার কি করে বাঁচতে হবে। আরে বাবা, এই 50 বছর তো আপনি এমনিই বাঁচবেন, যেভাবে হোক চলে যাবে আপনার। দুদিন পরে তো আপনার শরীর ত্যাগ করতে হবে, মারাই যাবেন। তারপরে কোথায় থাকবেন সেটা ভেবেছেন? যেটা আপনার বাড়ি। এই 2 দিনের জন্য আপনি লড়ছেন, এই 2 দিনের জন্য আপনি মারামারি করছেন, যেটা আপনি না করলেও আপনার চলে যাবে। গোবিন্দের ভজনা করতে মানব জীবন প্রাপ্ত হয়েছে। কর্ম করুন, সমস্ত কিছু করুন, আসক্তি রহিত ভাবে করুন, কিছুই আমার না, সবই আমার প্রভু করাচ্ছেন, এই নিমিত্তে কর্ম করুন। বলুন হরে কৃষ্ণ। আজকে আমরা 2য় অধ্যায়ের 46 নম্বর শ্লোক পড়ব, মনোযোগ দিয়ে শুনবেন। যাবানর্থ উৎপানে সর্বতো সংক্লুত লোকে তাবানো সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। আবার বলছি, যাবানর্থ উৎপানে সর্বতো সংক্লুত লোকে তাবানো সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিস্তীর্ণ মহা জলাশয় যদি পায় কেউ, ক্ষুদ্র জলাশয় মানুষের যে প্রয়োজন, হ্যাঁ, সেই প্রয়োজনের থেকে যখন বৃহৎ জলাশয় পায় তখন সেই ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন থাকে না। ঠিক তেমন বেদ এবং শাস্ত্রের তত্ত্বজ্ঞ ব্রহ্মনিষ্ঠ পুরুষদেরও বেদে ততটাই প্রয়োজন, অর্থাৎ কোনো প্রয়োজনই থাকে না। আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার সামনে একটা বড় সমুদ্র আছে, সেই সমুদ্রে পরিপূর্ণ স্বচ্ছ নির্মল সেই সরোবর যদি আপনি প্রাণ, সেই সমুদ্র যদি আপনাকে দেওয়া হয়, সেই বৃহৎ সরোবর, স্বচ্ছ নির্মল জলের সরোবর যদি আপনাকে দেওয়া হয়, তাহলে ক্ষুদ্র জলের কি আর প্রয়োজন আছে? আপনার পুকুরের প্রয়োজন হবে? ছোট্ট একটু খানা যেটা বলেন পুকুর, তার প্রয়োজন কি আর হবে? হবে না। কারণ কি? এই ক্ষুদ্র জলাশয়, এখানে হাত পা ধুলে জল নোংরা হয়ে যাবে। বৃহৎ জলাশয় সরোবর যদি আপনি প্রাপ্ত হন, তাহলে কি ক্ষুদ্র জলাশয়ে আপনি জলাশয়ে কি আপনি যাবেন? আপনি বলুন আমাকে, আপনাকে যদি বিশাল সমুদ্র দেওয়া হয় তাহলে কি ক্ষুদ্র জলাশয়ে আপনি যাবেন? পাশে একটা ছোট্ট খানা থাকলে সেখানে স্নান করতে যাবেন? যাবেন না। কেন? কারণ পাশে স্বচ্ছ সুনির্মল জল দেখতে পাচ্ছেন সমুদ্রের, আপনি বৃহৎ সরোবর আপনার সামনে, তাই ক্ষুদ্র জলাশয়ে আপনি যাবেন না। কারণ ক্ষুদ্র জলাশয়ে হাত পা দিলেই নোংরা হয়ে যাবে। আচ্ছা, সেখানে স্নান করার যুক্ত থাকে না, ফলে সেটি স্নানের উপযুক্ত থাকে না। আর যদি স্নানও করে তাহলে সেটি কাপড় ধোয়ার যুক্ত থাকে না। যদি কাপড় ধোন তাহলে সেটা পানের যোগ্য থাকে না। অর্থাৎ সেই কোনো কাজই কিন্তু ক্ষুদ্র জলাশয়ে আপনার মিটবে না। অর্থাৎ জলটায় আপনি পা দিলেই নোংরা হয়ে যাবে ছোট্ট একটু খানায়। সেখানে না কাপড় কাচতে পারবেন, না চ্যান করতে পারবেন, যা করতে যাবেন আর একটা বিপরীত হবে। কিন্তু এই বৃহৎ সরোবরে যদি আপনি যান
তাহলে দেখবেন আপনি স্নানও করছেন, কাপড়ও কাচ্ছেন, আবার খাওয়ার জলও আপনি নিতে পারছেন, তবুও কিন্তু জল ঘোলা হবে না, তবুও কিন্তু জলের কিচ্ছু হবে না। এটাই হচ্ছে বৃহৎ জলাশয়। সেই জল তেমনই স্বচ্ছ পবিত্র থাকবে। ঠিক তেমন যে মহাপুরুষগণ পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হয়েছে এই বৃহৎ জলাশয়ের মতন, যে মহাপুরুষগণ মহাতত্ত্ব প্রাপ্ত হয়েছেন, পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ আমার গোবিন্দ প্রাপ্ত হয়েছেন, তাদের এই বেদে যে বেদ শাস্ত্রে উল্লেখিত যজ্ঞ, দান, তপ, তীর্থ ইত্যাদি পুণ্য আছে তার কোনো প্রয়োজন থাকে না। কেন? কারণ তিনি সার্থক হয়েছেন, তিনি গোবিন্দ প্রাপ্তি করেছেন। তাই এই বেদের শাস্ত্রে পুণ্য করার জন্য যে যজ্ঞ করো, দান করো, তপ করো, এগুলো কিন্তু তার প্রয়োজন থাকে না। সেই ক্ষুদ্র জলাশয়ের মতন এগুলো তার প্রয়োজন থাকে না। তিনি বৃহৎ জলাশয়ে পরিণত হয়ে যান, কারণ তিনি গোবিন্দ প্রাপ্তি হয়েছেন, তিনি পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি হয়েছেন। সমস্ত পুণ্য কর্মগুলি তার কাছে ক্ষুদ্র জলাশয়ের মতন, বললাম তার কোনো প্রয়োজন থাকে না। ওই জ্ঞানী মহাপুরুষ বিশাল সমুদ্রের মতনই হন, তার কাছে যতই ভোগ সামগ্রী হোক না কেন তাতে তিনি কোনো প্রকার কিন্তু বিচলিত হন না। তাহলে যে মহাপুরুষ গোবিন্দ প্রাপ্ত করেছেন, অর্থাৎ পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করেছেন, তার কাছে যতই আপনি ভোগের সামগ্রী দিন কেন তিনি বিচলিত হন না, তিনি এই ভোগের পিছনে কিন্তু ছোটেন না, তিনি স্থির থাকেন, কারণ তিনি সত্য জানেন, তিনি গোবিন্দের কৃপা ধন্য, তিনি জানেন দুদিন পরে আমাদের চলে যেতে হবে, ভোগ সামগ্রীর জন্য মেতে লাভ নেই, এই মানব জীবন প্রাপ্ত হয়েছে আমার গোবিন্দের ভজনা করার জন্য, তাই করতে হবে। যিনি পরমাত্মা তত্ত্ব জানেন, তিনি বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ, সেই মহাপুরুষগণকে এখানে ব্রাহ্মণস্য বীজানত বলা হয়েছে। আচ্ছা, এখানে দেখুন একটা কথা আমি বলছি আপনাদের, পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হলে ত্রিগুণ রহিত হন। যখনই আপনি গোবিন্দ প্রাপ্তি হবে, পরমাত্মা তত্ত্ব, পরমাত্মা মানে যে ভগবান শ্রীকৃষ্ণ, সেই তত্ত্ব যখন আপনি প্রাপ্ত হন তখন আপনি ত্রিগুণ রহিত হবেন, আপনার ভিতরে ত্রিগুণ রহিত হয়ে যাবে আপনি, অর্থাৎ তিনি নির্দ্বন্দ্ব হন, তার ভেতরে কোনো দ্বন্দ্ব থাকবে না, কারোর উপর রাগ থাকবে না, কারোর দেশ থাকবে না, হিংসা থাকবে না, তিনি রাগ দেশের বাইরে চলে যান, নিত্যস্থিত হন, অর্থাৎ কোনো ক্রমে তিনি বিচলিত হবেন না। এই ভাব যখন তার ভেতরে থাকে, তিনি স্থির থাকেন, তখনই তিনি পরমাত্মা পরায়ণ হয়ে থাকেন। তাই তো বোঝা গেল। তাহলে একটা বিষয় মনে রাখবেন যে কামনাও এরকম অনন্ত থাকে, একটা কামনা নয়, আজকে বাড়ি হয়েছে, কালকে গাড়ি হোক, পরশুদিন আর একটা গাড়ি হোক, তারপরে দিন স্করপিও হোক, তারপরে দিন আরো কিছু বাড়ি হোক, আর একটা ফ্ল্যাট কিনবো, আর একটা। কামনা কখনো কিন্তু স্থির হয় না। এই কামনার কখনো মৃত্যু অবধি, মারা যাচ্ছে বুড়ো বয়সে, তবুও কিন্তু সে বিবাহের কল্পনা করছে, তবু কিন্তু সে ভোগের কামনা করছে, মারা যাচ্ছে সজায়, তবু কিন্তু গোবিন্দর কাছে যাব, গোবিন্দের চিন্তা না করে তখনও কিন্তু সে ভোগের সামগ্রী চিন্তা করছে। তাই এই কামনা পরায়ণ লোকেদের কখনো ভগবান নিজের কাছে নেন না। তাই নিষ্কাম হওয়ার কথা বলেছে অর্জুনকে ভগবান, আপনারাও সেই কথা শুনুন, নিষ্কাম হন, কামনাকে শেষ করে দিন, কামনাকে নিজের মন থেকে বের করে দিন, আর ভগবানের শ্রীচরণে আসুন। কামনা যখন আপনি পরিত্যাগ করবেন, নিষ্কাম হবেন, তখনই কিন্তু কামনার অন্ত হবে, তা না হলে কিন্তু কামনা শেষ হয় না। তাহলে আজ থেকে আপনারা একটা জিনিস কিন্তু শিখতে পারলেন, সেটা হচ্ছে বৃহৎ জলাশয় যদি আমরা পাই তাহলে কিন্তু ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন হয় না। সুতরাং গোবিন্দ প্রাপ্তি যদি আপনি করতে পারেন তাহলে আপনার কোনো পাপ, পুণ্য, রাগ, দ্বেষ, হিংসার কোনো কিছুর প্রয়োজন নেই। জোরে বলুন হরে কৃষ্ণ। আমার গোবিন্দ বড় দয়ার, গোবিন্দের শ্রী চরণে আসুন, আপনার সমস্ত পাপ প্রভু ধুয়ে দেবে, আমার গোবিন্দ ধুয়ে দেবে। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।